করেছি। আজকে আমি বলতে চাই মেয়র মোস্তাক যে কথা মোল্লা ভাই বলে গেলেন, মেয়র মোস্তাক গত 5 বছর যে কাজটি করেছে তার মধ্যে সবচেয়ে বড় যে কাজটি করেছে সেটা টেকসই উন্নয়নের উদ্বোধন করেছে মেয়র মোস্তাক। সে পাথর ঢালাই দিয়ে এখানে 17 কিলোমিটার রাস্তা করে সে দেখিয়ে দিয়েছে একটি পৌরসভা একটি টেকসই উন্নয়নের কাজ ছোটানো করতে পারে, টেকসই উন্নয়নের কাজ করতে পারে। একই সাথে সে প্রায় 21 কিলোমিটার আর্সেনিক ঢালাই ড্রেন নির্মাণ করেছে, যা আমাদের আগামী 50 বছরও যন্ত্রের আগে আর হাত দেওয়ার দরকার হবে না। এইভাবে যদি মোস্তাক আগামীবার আল্লাহ রব্বুল আলামিন নির্বাচিত করে তিনি হতে পারে আর এই কাজ এভাবে কাজ করতে পারে, আগামী 5 বছর দেখা যাবে যৌবনের রাস্তাঘাট ড্রেনের জন্য কোনো কাজের দরকার থাকবে না, শুধু মানুষের সেবা দেওয়া ছাড়া আর কোনো কাজ থাকবে না। এর পাশাপাশি মোস্তাক সে এই চেয়ার বসে এই চেয়ারটাকে দলীয় প্রতীকে নির্বাচিত হওয়ার পরও সে দল মত নির্বিশেষে সে কোনো দলগান হয়ে পথ চালায় নাই, সে সকলকে সমানভাবে সেবা দিয়ে যৌবন পৌরসভাকে দলের ঊর্ধ্বে রেখে সত্যিকারের মানবিক নেতা হিসেবে প্রমাণ করেছে। সে তার বই সাহায্য দিয়ে অর্থ সাহায্য দিয়ে দুর্যোগে সবসময় জনগণের পাশে থেকে মানুষকে সে সাহায্য করেছে। সে কারণে আসল জয়পুরহাটকে যানজট মুক্ত করবার জন্য উন্নয়নের জন্য যে উন্নয়নের কাজ শুরু হয়েছে এই উন্নয়নের কাজ সমাপ্ত করবার জন্য উন্নয়নের ধারণ অব্যাহত রাখবার জন্য সমাজ মুক্ত বাংলাদেশে জয়পুরহাটকে মডেল বাজার তৈরি করার জন্য আগামী 28 থেকে নির্বাচনে মেয়র মোস্তাককে নৌকামার্গে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এই আমাদের আজকের আহ্বান। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 28 থেকে নির্বাচন আমাদের বিজয় নিশ্চিত হোক ইনশাআল্লাহ।